নমস্কার। আমি আজকের যে এপিসোডটা করছি সেটা হচ্ছে আমাদের বার্গেনিং স্কিল। কোনো মানুষ আছে অসম্ভব দরদাম করতে পারে। ধরুন কোনো একটা শপে গেছে যেখানে বার্গেন করা যায়, গড়িয়াহাটেই গেছেন ধরে নিলাম আর কি। ধরুন বললো যে 50 টাকা একটা চুলের ক্লিপ, সে বার্গেন করে ওটা 15 টাকাতে নেবে। বা দেখবেন যখন ট্রেনেও ওরকম অনেক হকার ওঠে যাদের সাথে প্রচুর বার্গেন করে মেয়েরা জিনিসপত্র কেনে, অনেক ছেলেদেরও বার্গেন স্কিল প্রচণ্ড থাকে, তারা বার্গেন করে কিনতে পারে। বা ধরুন বাজারে গেল, বাজারে গিয়ে জিনিসপত্র যখন কিনবে, শাকওয়ালা মাসি যারা আলু পেঁয়াজ আদা রসুন বেচে বা মাছ বেচে, তাদের সাথে একটু উঁচু জায়গায় ঢিপি করে বসেছে, তাদের সাথে কোনো বার্গেন এরা করে না। জেনারেলি এরা করে যারা ধরুন দূর দূর থেকে, ক্যানিং থেকে মাসিরা আসে মাছ বিক্রি করতে, বা শাকালা মাসি ভোরবেলা 4টের সময় শাক বা ভোর 3টের সময় উঠে সন্ধে রাত্রে শাক বিভিন্ন জায়গা থেকে জমি টমি থেকে কুড়িয়ে এনে বসে। এই মাসিদের সাথে প্রচুর বার্গেন করতে পারবে। 4 আটি শাক হয়তো মাসি বললো 20 টাকা। হ্যাঁ, না মাসি তুমি ভীষণ ঠকাচ্ছ, হ্যাঁ 10 টাকার বেশি কিছুতেই হবে না। প্রচুর বার্গেনিং করে যখন দেখলো যে হচ্ছে না, তখন বললো ঠিক আছে তুমি 6 আটি দাও, তোমাকে 20 টাকাই দেবো। মানে কোনোভাবে সে নেবেই ওই মাসির থেকে, এবং সেটা একদম যুদ্ধ জয়ের আনন্দের পর্যায়ে চলে যায় যে বিশাল কোনো কিছু সে করে ফেলতে পেরেছে। আবার ধরুন ওই বললাম না 50 টাকার ক্লিপ 15 টাকায় সে কিনে নিল, এবং সবার কাছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মানে ভীষণ গর্ব করে বলবে যে জানিস আমি 50 টাকার ক্লিপ চেয়েছিল, আমি 15 টাকায় নিয়ে এসেছি, আমাকে দিতে বাধ্য হয়েছে, এমন বার্গেন আমি করতে পারি। এবং সেটাও পুরো যুদ্ধ জয়ের আনন্দের মতোই একটা বিশাল আনন্দ এবং অ্যাচিভমেন্ট লাইফে। কি না, শাকালা মাসির থেকে 6 আটি শাকের 4 আটি 20 টাকায় দিচ্ছিল, আমি 6 আটি নিতে পেরেছি, প্লাস 50 টাকার ক্লিপটা আমি 20 টাকায় নিতে পেরেছি। এই মানুষগুলো কিন্তু উচ্চবিত্তই হয়, নিম্নবিত্ত মানুষরা কিন্তু এত দরদামি করে না, এবং তাদের কাছে যথেষ্ট টাকা পয়সা আছে। তারা কিন্তু বড় বড় শোরুমে যাবে, সেখানে গিয়ে একটা জিনিসের মোটামুটি যদি 1000 টাকা দাম হয়, 3-4 হাজার টাকা দিয়ে সে সেটা কিনবে। তার কারণ হচ্ছে সেখানে বার্গেন করার কোনো উপায় নেই। সে জানে এটার প্রোডাকশন কস্ট 1000 রুপিস, মোটামুটি সমস্ত কিছু যা ওভারহেড আছে, বিজ্ঞাপন সব ভাড়া এইসব করে তার 2000 টাকা জিনিসটার দাম পড়তে পারে ম্যাক্সিমাম। কিন্তু ওই শপ বা সেই ব্র্যান্ড 4000 টাকা জিনিসটা বিক্রি করছে, সে অনায়াসে কিনবে এবং লোকের কাছে বলবে জানিস একটা ব্র্যান্ডেড জিনিস কিনলাম, পুরো এটা 4000 টাকা নিয়েছে। বা ধরুন বড় শপিং মলে গিয়ে ওই ক্লিপটাই কিনলো 250 টাকা দিয়ে, যেটাও 15 টাকা দিয়ে কিনেছিল। জানিস এই ক্লিপটা আমি 250 টাকা দিয়ে কিনেছি, কি ভালো না ক্লিপটা। বার্গেন করার সেখানে স্কোপ নেই, সে বার্গেন করবেও না, এবং সে প্রাউড ফিল করবে। এই যে মানসিকতা, যে মানুষটা 50 টাকায় ক্লিপটা বেচছে, সেই মানুষটা বড় বাজারে গেছে, সেখান থেকে তার সারাদিনের পরিশ্রম ক্লিপটা নিয়ে এসছে, এনে হয়তো যেদিন এনেছে তার 6 মাস পরে ক্লিপটা বিক্রি হচ্ছে। তো সব করলে ধরলে 50 টাকা খুব বেশি নয় ক্লিপটার দাম। সেইভাবে 250 টাকা দিয়েও কিনছে সে, 300 টাকা দিয়েও ক্লিপ কিনছে, একই জিনিস কিনছে, তখন সেই টাকাটা দিতে তার কোনো গায়ে লাগছে না। কিন্তু এই যে গরিব মানুষগুলো, সে হয়তো সারাদিনে তার সর্বসাকুল্য যা বিক্রয় তার থেকে সে প্রফিট হয়তো 500 টাকা তার থেকে বার করছে। 500 টাকার কমে আজকের যুগে সংসার চলে বলুন? মাছ, তেল, সবজি এইসব আপনি কিনতে যান, বাজারে পুরো আগুন। যাদের কাছে টাকা পয়সা প্রচুর আছে তাদের জন্য নয়, কিন্তু এই মানুষগুলো যখন কিনতে যায় তখন তাদের সব সময় হাত টান। বাচ্চার টিউশন আছে, টিউশনের টাকা দিতে হবে, সব কিছু তো আর গভর্নমেন্ট দেয় না, কিছু খরচ তো মা বাবারও থাকে। বা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তার জন্য ওষুধ কিনতে হবে। তার থেকে আমি ছিনিয়ে 50 টাকার জিনিস 15 টাকায় নিয়েছি, যুদ্ধ জয়। আহা, আমি পুরো জিতে পুরো ট্রফি পেয়ে গেছি।
গোল, অ্যাচিভমেন্ট, বার্গেনিং অ্যাচিভমেন্ট। মাসি সে হয়তো 20 টাকার শাক 10 টাকা হয়তো আরও দুয়াটি কাউকে বিক্রি করতে পারতো, সর্বসাকুল্যে সে কুড়িয়ে বাড়িয়ে শাক বিভিন্ন জায়গা থেকে তুলে এনে হয়তো তার 300 টাকা বিক্রি হয়েছে, 300 টাকায় তার সংসার চালাতে হবে। গ্রামে গঞ্জে মানুষ খুব অভাবে থাকে জানেন তো, শাক সেদ্ধ করে খায়, আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, সর্ষের তেল ভাবতে পারে না যে সর্ষের তেল 1 ফোঁটা দিয়ে কোনো ক্রমে জিনিসপত্র রান্না করে। আমরা যেটা এখন শৌখিনতা, আমরা হেলথ কনসিয়াস হয়ে তেল খাবো না, ঝাল খাবো না, যে ফ্যাশন করি, তাদের কাছে বেসিক কিন্তু সেইটুকু রান্না করারও জিনিসপত্র থাকে না। কিন্তু ওই যে আমি বিশাল হনুমান, আমি বিশাল বার্গেনবাজ, হ্যাঁ, মাসির থেকে 6টি নিয়ে আসতে পেরেছি শাক। একটু চিন্তা করবেন, যখন এরকম গরিব মানুষের সাথে বার্গেন করবেন এবং আপনারা শপিং মলে যান, বিভিন্ন জিনিসপত্র কেনেন এবং অনেক দাম দিয়েই কেনেন, আমিও কিনি, আমিও সাধু না, আমিও কিনি, কিন্তু যখন এই ধরনের মানুষজন দেখি তখন তাদের সাথে কোনো বার্গেন করবেন না, এটা আমার অনুরোধ রইল। বার্গেন স্কিল যেখানে দেখাবার সেখানে দেখান, এদের নয়। এই মানুষগুলো দুটো ভাতের জন্য, একটু তরকারির জন্য, একটুখানি কোনো রকমের পেটটাকে নিয়ে, পেটের ক্ষুধার্ত মানুষ তাদের ক্ষুধাটুকু মেটানোর জন্য, সংসারের বেসিক প্রয়োজন মেটানোর জন্য এই জিনিসপত্রগুলো তারা বেচাকেনা করে। কোনো দিন জানেন গড়িয়াহাটে এরকম অনেক যারা চাদর, বিছানা চাদর এসব বিক্রি করে, বলছে জানেন দিদি আজকে না সারাদিন আমার বিক্রি হয়নি, আপনি নিন না দুটো। এবার হয়তো আপনার দুটোর দরকার নেই, একটাই নিলেন, আপনি জানেন যে আপনি বার্গেন করলে আপনাকে 350 টাকার যে চাদরটাও চাইছে সেটা হয়তো 330 টাকায় বা 300 টাকায় আপনাকে দিয়ে দেবে, ওইটাই আপনি অনলাইনে আনছেন বা শপিং মলে গিয়ে আরও অনেক দাম দিয়ে কিনছেন, ওই 20 বা 30 টাকা একটু মন খুলে দিয়ে দেবেন, তাতে আপনার কিচ্ছু কমবে না, ধন সম্পদ কোনো জায়গায় করবে না আপনার। যেখানে এই সব জায়গায় বার্গেন স্কিল দেখিয়ে যুদ্ধ জয় করার যে আনন্দ অনুভূতি যারা পায়, তাদের কাছে আমার অনুরোধ, যখনই এরকম বার্গেন করবে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, একবার শুধু চিন্তা করবেন, আমি কি ঠিক করছি? না, আমরা ঠিক করি না এটা। ওই অল্প কটা পয়সা নিয়ে বাড়িতে যাবে, বাড়ির ছোট ছোট বাচ্চা থাকতে পারে, মা বাবা আছে, সবাই তাকিয়ে থাকে জানেন তো। তো এই ছোটোখাটো বিষয়ে আমরা আর আজকে থেকে বার্গেন করব না। কেউ যদি 5 টাকা ফুলালি মাসি 20 টাকার মালাটা যদি 25 টাকা নেয়, নিক না, কি হবে 5 টাকা দিয়ে? 5 টাকা আমরা অনেক সময় আমাদের হারিয়ে যায়, জানবেন জ্ঞানও তো, তাকে আপনি সাহায্য করলেন, জ্ঞানও তো সাহায্য করা। কারো কাছে তারা ভিক্ষে চায়নি, তারা খেটে খাচ্ছে, সেই খেটে খাওয়ার মর্যাদাটা আপনি তাদের দিলেন, এটাই অ্যাচিভমেন্ট, এটাই গোল। বার্গেন স্কিল করে যেভাবে এতক্ষণ ধরে বললাম সেটা কিন্তু গোল নয়, সেটা গোল হতে পারে না। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি, অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো।